সুখবর, সুখবর, সুখবর। নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইন জানিয়ে দেওয়া হয়েছে এবং কবে দিবে সেটাই কিন্তু আমাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন। আগামীর মধ্য জানুয়ারির মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আগামী মধ্য জানুয়ারির মধ্যে অর্থাৎ আগামী মধ্য জানুয়ারির মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার কথা কিন্তু অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা, সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ ছাড়াও আরো কিছু বিষয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। নবম পে স্কেল নিয়ে গঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ এক সদস্য জানান, মধ্য জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। আমরা এর আগে রিপোর্ট জমা দিতে পারি। পূর্ণ কমিশনের আরেকটি সভা করতে পারলে সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য দিনক্ষণ আরো নির্দিষ্ট করে বলা যাবে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে তিন ধরনের চিন্তা করছে কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের 20টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করতে। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের, ঘোর আপত্তি রয়েছে আরেকটি অংশের। তারা মনে করেন গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 16টি করা হোক। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রদান করে সরকারি কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বেতন কমিশন 2025 গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। গত 27 জুলাই এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশনের প্রথম সভার দিন থেকে 6 মাসের মধ্যে সরকারের একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়। গত 14 আগস্ট পে কমিশনের প্রথম সভা হয় বলে জানা গেছে। সেই হিসাবে ফেব্রুয়ারি পর্যন্ত সুপারিশ জমা দেওয়ার জন্য সময় পাওয়া কথা কমিশনের। তবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই জাতীয় সংসদ নির্বাচনের আগেই হচ্ছে এটা জমা দিতে হবে এবং সেটাই কিন্তু আসলে সবচেয়ে বড় হচ্ছে বিষয়। এবং এই জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনার সবচেয়ে যে বিষয়গুলো হচ্ছে দেখভাল করবে, যে কমিশনের ডেট সংখ্যা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ ছাড়াও আরো কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। যে বিষয়গুলো চূড়ান্ত, এই জন্য আরো অন্তত 2টি কমিশনের সভা আয়োজন হয়। সভায় সদস্য অমীমাংসিত বিষয়গুলো একমত পোষণ করার পর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। পূর্ণ কমিশনের পরবর্তী সভায় সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ হবে বলে জানা গেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।